শ্রেণীটা এদিকে লিখতে হবে, পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য 85 থেকে 80, তার মানে কি 5, সবগুলোই 5। তো শ্রেণী মধ্যমান কীভাবে বের করে? 75 আর 80 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হয়? 77.5। দেখে নেব 77.5। তো এইবার যেটা শ্রেণী দৈর্ঘ্য 5, এগুলো 5 করে বাড়ালেই হবে। 77 আর 5 কত হয়? 82.5। কৌণিক বিন্দু তখন লিখবে 77.5 কমা হবে 12, 82.5 কমা হবে 18, এইভাবে সবগুলো হবে। তো এবার দেখো আঁকার সময় কি করতে হবে। বাদিকে কিন্তু অর্থাৎ মানে প্রথমে একটা ঘর, এটার আগেরটা, এটা পয়েন্টটা কিন্তু নিতে হবে। তাহলে 77.5 এর আগে কত হবে? যেহেতু 5 করে বাড়ে, এদিকে নিশ্চয় 5 করে কমবে, তোমার 72.5 হবে। প্রথম পয়েন্টে 72.5, কিন্তু শুরুতে যেহেতু সংখ্যা আসছে তখন এখানে আমরা কি করি, একটা গ্রল দিতে হবে। এই পয়েন্টটা দিলাম বা এটা দিলাম, এটা হচ্ছে তাহলে 72.5, এই পয়েন্টটা কিন্তু। এবার 5 ঘর গেলে কত আসবে? 7, এটা 77.5। এবার সবগুলো নিয়ে নাও, এই যে একটা বাড়বে 97,802.5 হয়ে গেল। এখন ওই যে বসা হয়ে গেল 77.5 কমা 12, তার মানে এই পয়েন্টটাতে 12 যাবে। তারপরে কত আছে? পয়েন্টটা 18, পয়েন্টটা যে 18, 10, 18, পরে 22, বাস এখন যোগ করে দাও, এখান থেকে যোগ করো, বাস। এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। এখানে বলবে শ্রেণী, এদিকে বলবে পরিসংখ্যা। এখানে 22 লিখবে, মানে এখানে 1, 2 এভাবে চলছে, তো মানে এখানে পয়েন্টগুলো চলছে 1, 2 এভাবে চলছে, তো সোজাগুলো লিখলেই হবে। ধরো এটা 10, এখানে 10, তার মানে এটা 5 হলো। এটা দেখো এইখানে শ্রেণীর সীমানা কেন আসবে? 1 থেকে 10, 10 থেকে কিন্তু শুরু হয় নাই, 11 থেকে শুরু হয়েছে। যেমন আগে যেমন দেখো 75 থেকে 80, 80 থেকেই কিন্তু 85 হয়েছে, আবার 85 থেকে 90। কিন্তু এখানে কি হয়েছে? 1 থেকে 10, 11 থেকে শুরু হয়েছে, এই জন্যই শ্রেণী সীমা লাগবে। 0.5 এখানে কমাও, এখানে বাড়াও, 0.5, 10.5, এখন 10.5 থেকে 20.5, এখন সব লিখে লিখলে হবে। শ্রেণী মধ্যমান যোগ করলে নিশ্চয়ই 11ই হবে। 11 অব্দে কত হয়? 5.5, 5.5। 10 কে বাড়ায় দাও, 15.5, 25.5। পরিসংখ্যা বইয়ে দেওয়া আছে 8, 3, 6, 12, 4, 8, 3। কৌণিক বিন্দু কি হবে? 5.5, 8, 15.5, 3। তাহলে এর আগে কত হবে? এর দৃশ্য 10 কম হবে, কারণ 10 করে বাড়ছে, 10 থেকে। আর যদি প্রথমের দিকে যাও 10 করে কমবে, 5.5 থেকে 10 যদি কমায় কত হয়? নিশ্চয়ই 4.5 হয়। এটা বড়টা বড় চিহ্ন বসবে, সুতরাং 4.5 দিয়ে শুরু হবে। যেহেতু -4.5, তো নিশ্চয় 0 থেকে এদিকে আসবে, সে তুমি এটাও মনে করতে পারো, এই পয়েন্টটা -4.5। এবার 10 ঘর পার হয়ে যাও, পরে আছে 5.5, তো 5.5, আরও 10 ঘর যাও, এটা হবে 15.5। এভাবে প্রত্যেকটা বসাও 10 ঘর পরে পরে, 15.5, 25.5 করে, এই যে এইখান থেকে কিন্তু যোগটা হবে, এখানে শেষ হবে। স্কেল দিয়ে করবে, সোজা হবে।
দেখো এটার মধ্যে আবার শ্রেণীর সীমানা লাগবে না, কারণ দেখো 10 থেকে 15, আবার 15 থেকে 20, 20 থেকে 25 লাগবে না, সোজা শ্রেণীর মধ্যখানে চলে আসো। 10-15 যোগ করলে 25 হয়, 2 ভাগ করলে 12.5, 12.5, ডিফারেন্স 5, 5 করে বাড়াও, 17.5, 30.5। তো এটা তো লিখতেই পারবে 12.5 কমা হবে 40, বসানো যায়। অবশ্যই বাদিকে যেতে হবে একটু 12। তাহলে এর আগেরটা জানতে হবে কত, এর আগেরটা কত হবে, নিশ্চয়ই এগুলো 5 করে বাড়ে, সুতরাং 5 কমবে। 12.5 থেকে 5 গেলে কত হয়, নিশ্চয়ই 7.5 হয় না, 7.5 দিয়ে শুরু হবে। গস দিতে হবে এইভাবে, গস দিয়া এই পয়েন্টটা, যে কোনো একটা পয়েন্টে তুমি 7.5 বলতে পারো, পরে 5 বাড়িয়ে দাও। কিন্তু একটা কথা, যেহেতু 40 আছে এখানে, পরিসীমা কত আছে 40, তাহলে তুমি এই একটা বাহুকে 10 ধরো। বড় ক্ষেত্রে একটি বাহু দুটো 10 ধরলে তাহলে তোমার এখানে 4 ঘর যাবে, 1 2 3 4, 4 ঘর যাবে, তাই না? এই পয়েন্টটা হবে তখন 12 পয়েন্ট ধরে। এখান থেকে শুরু হবে এই এই, ঠিক আছে, প্র্যাকটিস করবে, পেয়ে যাবে।